কাতার বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে মুখোমুখি হলো সৌদি আরবের এবং লিওনেল স্কালোনি তিনি সৌদি আরবের বিপক্ষে স্টার্টিং 11-এ রাখলেন লাউতারো মার্টিনেজকে। লাউতারো মার্টিনেজ তিনি একাধিক গোলের সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন, অফসাইডে ট্র্যাপে পড়লো তার করা এক গোল এবং আর্জেন্টিনা হোঁচট খেলো সৌদি আরবের বিপক্ষে। পরবর্তীতে কি হলো, স্কালোনি আর আস্থা রাখতে পারলেন না লাউতারো মার্টিনেজের ওপরে এবং স্টার্টিং 11-এ তার জায়গা হলো না, সেই জায়গাটা দখল করলেন কে, হুলিয়ান আলভারেজ। এবং আলভারেজ বিশ্বমঞ্চে এসেই কাঁপিয়ে দিলেন, দুর্দান্ত পারফর্ম তিনি করলেন, আর্জেন্টিনা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু লাউতারো মার্টিনেজের মনে ডেফিনেটলি একটুখানি আক্ষেপ হয়তো থেকেই গেল, কারণ যে প্রত্যাশা তার উপরে ছিল সেই প্রত্যাশা তিনি বিশ্বকাপে পূরণ করতে ব্যর্থ হলেন। কারণ তার আগে বিশ্বকাপের বাছাই পর্বে তিনি কিন্তু গোল করছিলেন এবং দারুণ ফর্মে আসলে ছিলেন। এবার আসা যাক এবছর ইন্টার মিলানের হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছেন, দারুণ খেলছেন নিশ্চিতভাবেই। এবং গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইন্টার মিলান 2-2 গোলে ড্র করে এবং অ্যাগ্রিগেট স্কোর লাইন দাঁড়ায় হচ্ছে 4-3, জায়গা করে নেয় সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে 2 লেগেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করলেন লাউতারো মার্টিনেজ। ইনফ্যাক্ট ইন্টার মিলানের জার্সিতে 150 গোল করার রেকর্ড তিনি করে ফেললেন। চ্যাম্পিয়ন্স লিগের কথা যদি বলি, টানা 5 ম্যাচে তিনি গোল করলেন, যেটাও একটা রেকর্ড। ইন্টার মিলানের প্রথম ফুটবলার হিসেবে তিনি এই কীর্তি গড়লেন। ওভারঅল তার যদি পারফরমেন্সের কথা বলি, এবারের চ্যাম্পিয়ন্স লিগে 11 ম্যাচে তার গোল হচ্ছে 8টা। একেবারে সামনে থেকে লিড করছেন দলকে, কোনো সন্দেহ নাই। একটা অ্যাসিস্ট তিনি করেছেন। আর সিরিয়াতে 29 ম্যাচে গোল করেছেন 12টা, অ্যাসিস্ট করেছেন 5টা। তো সিরিয়াতে 12 গোল, চ্যাম্পিয়ন্স লিগে 8 গোল, 20 গোল করে ফেলেছেন। বোঝাই যাচ্ছে যে কি দুর্দান্ত ফর্মে তিনি আসলে রয়েছেন। এখন গত রাতে যেটা হয়েছে যে রিয়াল মাদ্রিদের একটা অবিশ্বাস্য কামব্যাক দেখার প্রত্যাশায় বাংলাদেশের ফুটবল প্রেমীদের চোখ আটকে ছিল আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের দিকে, কিন্তু সেখানে রিয়াল এবার আর অবিশ্বাস্য কোনো কামব্যাক করতে পারেনি। আর্সেনাল তাদেরকে আসলে করতে দেয়নি। ইনফ্যাক্ট আর্সেনাল উল্টো বার্নাব্যুতে গিয়ে ম্যাচটা জিতে নিল 2-1 স্কোর লাইনে। শাকা পেনাল্টি মিস করার পর সেই শাকাই আবার আসলে গোল করলেন। তো যাই হোক, আর্সেনালও উঠে গেল শেষ 4-এ। আগামী বছর বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে লাউতারো মার্টিনেজ সুপার ফর্মে ডেফিনেটলি রয়েছেন এবং নিশ্চয়ই আরো একবার আর্জেন্টাইন কোচ স্কালোনির আস্থা রাখবেন লাউতারো মার্টিনেজের উপর এবং এবার নিশ্চয়ই আর কোচকে হতাশ করবেন না লাউতারো মার্টিনেজ। এবার নিশ্চয়ই তিনি কোচের আস্থার প্রতিদান দেবেন আমেরিকা ওয়ার্ল্ড কাপে এবং আর্জেন্টাইন ফ্যান যারা রয়েছে তারা ডেফিনেটলি তাকিয়ে থাকবে লাউতারো মার্টিনেজের দিকে যে এবার তিনি কেমন করেন আর্জেন্টিনার জার্সিতে। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।